যারা ছাদ বাগান করো তাদের কাছে এই জিনিসটা যে কতটা সৌভাগ্যের আর কতটা যে আনন্দদায়ক তারা একমাত্র এটা জানে। এটা একটা আমড়া গাছ, বয়স কিন্তু এর 7 থেকে 8 মাস, তবে বাগানে এসে যে এত সুন্দর ফল দিচ্ছে তার বলার মতন না। ওই খাবারের মধ্যে দেওয়া হয় সবজির খোসা ভেজানো যেই তরল সার ওটা, আর কিছু কিছু সময়ে আমরা একে মিক্সড ফুড দিই। মিক্সড ফুডের মধ্যে কলার খোসা, পেঁয়াজের খোসা, সাথে সাফ ফাঙ্গিসাইড, গোবর সারযুক্ত মাটি, শিংকুচি, হাড়গুঁড়ো সবকিছুকে একসাথে মিক্সড করে কিন্তু একমুঠ করে গাছে দেওয়া হয়। এখন যেহেতু বর্ষা চলছে তাই আমরা তরল সারটাকে আপাতত দিচ্ছি না, যেহেতু টবের মাটি প্রায় সময়ই ভিজে থাকছে। তারপরে বৃষ্টির জলে রয়েছে মেন অনুখাদ্য, যেটা গাছের জন্য খুবই ভালো। তবে এটা মাথায়ও রাখতে হবে, গাছের ড্রেন যত ভালো হবে, জল যত জমতে পারবে না, তত কিন্তু গাছের জন্য ভালো হবে। তাই সর্বপ্রথম গাছ বসানোটা সব থেকে মেইন থাকবে। অবশ্যই টবের ড্রেনটা খুব ভালোভাবে স্ট্রং রাখতে হবে, যাতে গাছে জল না জমতে পারে। যারা ছাদ বাগান করো তাদের কাছে এই জিনিসটা যে কতটা সৌভাগ্যের আর কতটা যে আনন্দদায়ক তারা একমাত্র এটা জানে। এটা একটা আমড়া গাছ, বয়স কিন্তু এর 7 থেকে 8 মাস, তবে বাগানে এসে যে এত সুন্দর ফল দিচ্ছে তার বলার মতন না। ওই খাবারের মধ্যে দেওয়া হয় সবজির খোসা ভেজানো যেই তরল সার ওটা, আর কিছু কিছু সময়ে আমরা একে মিক্সড ফুড দিই। মিক্সড ফুডের মধ্যে কলার খোসা, পেঁয়াজের খোসা, সাথে সাফ ফাঙ্গিসাইড, গোবর সারযুক্ত মাটি, শিংকুচি, হাড়গুঁড়ো সবকিছুকে একসাথে মিক্সড করে কিন্তু একমুঠ করে গাছে দেওয়া হয়। এখন যেহেতু বর্ষা চলছে তাই আমরা তরল সারটাকে আপাতত দিচ্ছি না, যেহেতু টবের মাটি প্রায় সময়ই ভিজে থাকছে। তারপরে বৃষ্টির জলে রয়েছে মেন অনুখাদ্য, যেটা গাছের জন্য খুবই ভালো। তবে এটা মাথায়ও রাখতে হবে, গাছের ড্রেন যত ভালো হবে, জল যত জমতে পারবে না, তত কিন্তু গাছের জন্য ভালো হবে। তাই সর্বপ্রথম গাছ বসানোটা সব থেকে মেইন থাকবে। অবশ্যই টবের ড্রেনটা খুব ভালোভাবে স্ট্রং রাখতে হবে, যাতে গাছে জল না জমতে পারে।